আসসালামু আলাইকুম সুপ্রিয় সিরাজগঞ্জবাসী, মনে প্রাণে সিরাজগঞ্জ ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। আমি এখন সিরাজগঞ্জের এনায়েতপুর হসপিটাল বাদ সংলগ্ন সিরাজগঞ্জের সুনামধন্য গোলামের হোটেলে দুপুরে খেতে আসলাম। এই জায়গায় এই যে খড়ির চুলায় রান্না হচ্ছে, এটা তো মনে হয় চিংড়ি মাছ। মূলত এই জায়গায় সব কিছু রান্না করে রেখে দেয়। এই জায়গায় যে চিংড়ি মাছ, সুন্দর চিংড়ি মাছ আছে। এই হোটেল মূলত গরুর গোস্তের জন্য বিখ্যাত। এই যে কড়াইয়ের মধ্যে গরুর গোস্ত রাখা আছে, গরুর মাংস। পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে এই হোটেলটা খুবই সুনাম অর্জন করেছে। অনেক দূর দূরান্তে থেকে এই হোটেলে লোকজন খাওয়ার জন্য আসে। আমি একটু ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এ পরিমাণ লোক হয় এই হোটেলে খাওয়ার জন্য, মানে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ লোক এই জায়গায় খাওয়ার জন্য আসে। শুধু সিরাজগঞ্জ জেলার লোকই নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকে অসংখ্য লোক এই জায়গায় দুপুরে খাওয়ার জন্য আসে। এই জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা আছে, সবাই হাত ধুচ্ছে এই জায়গায়। আচ্ছা দেখি, আমি কথা বলবো না। মানে অনেক জনপ্রিয় একটি হোটেল, খুবই জনপ্রিয়। এই জায়গার খাবারের মান খুবই ভালো, মানে বলতে গেলে পুরো সিরাজগঞ্জের মধ্যে সবচাইতে বেশি ভালো হোটেল, মানে খাবার ভালো। আমরা একটু এই হোটেলের যে স্বত্বাধিকারী অর্থাৎ গোলাম, যার নামে হোটেল, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। উনি যদিও অনেক ব্যস্ত মানুষ, উনি তো গোলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে হাসি দিছেন, দেখি আমরা একটু ওনার সাথে একটু দু একটা কথা বলার চেষ্টা করব। গোলাম কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার এই হোটেলে মানে প্রতিদিন তাও কত কেজি গরুর মাংস বিক্রি হয়? 60-70 কেজি। প্রতিদিন প্রায় 60-70 কেজি গরুর মাংস এই হোটেলে বিক্রি করে। মানে পুরো সিরাজগঞ্জ জেলা সহ মানে পার্শ্ববর্তী জেলা থেকেও তো মানে লোকজন খাওয়ার জন্য আসে আর কি। তো মানে প্রত্যেক দিন প্রায় হ্যাঁ, মানে সিরাজগঞ্জের লোকই বেশি। ও আচ্ছা আচ্ছা, প্রায় 60 থেকে 70 কেজি গরুর মাংস মানে প্রতিদিন বিক্রি হয় আর কি। তো যাই হোক, আপনারা যদি এই হোটেলে খেতে চান, সিরাজগঞ্জ এনায়েতপুর হসপিটাল বাদ সংলগ্ন এই হোটেলে এসে খেতে পারেন। এই খাবারের গুণগত মান, মানে খাবার অনেক ভালো আর কি। তো আপনারা এসে খেতে পারবেন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।